নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিএসএফের উপর আক্রমণ চালিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বাংলাদেশি পাচারী। ঘটনা কৈলাসহরের রাঙ্গাউটি পঞ্চায়েতের দেবীপুরে। মৃতের নাম প্রদীপ বৈদ্য। কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান কারবারিরা এবং বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ডিউটিরত বিএসএফ জওয়ানদের উপর ঢিল ছুঁড়তে থাকে। এমনকি ধারালো দা দিয়ে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণেরও চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা অনেক সময় ধৈর্য ধরে চুপ থাকে এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করে। বিএসএফ জওয়ানদের নরম মনোভাবকে হাতিয়ার করে পরবর্তীতে বাংলাদেশের চোরাচালান কারবারিরা বেশি হিংসাত্মক ঘটনা শুরু করতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ জওয়ানদের গুলি বাংলাদেশের এক চোরাচালান কারবারির বাঁ পায়ের হাঁটুর নিচে লাগতে বাংলাদেশের এক চোরাচালান কারবারি মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যান্যরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশের চোরাচালান কারবারি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তী সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের চোরাচালান কারবারিকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, দেবীপুর এলাকাটি কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত। ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ইরানি থানার ওসি অরুণোদয় দাস সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনে যান। তবে এ ব্যাপারে বিএসএফ কিংবা পুলিশ কেউই প্রকাশ্যে কিছু বলতে নারাজ। পুলিশ কিংবা বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া না গেলেও মৃত বাংলাদেশের চোরাচালান কারবারির বড় ভাই জয়ন্ত বৈদ্য জানান যে মৃত বাংলাদেশের চোরাচালান কারবারি উনার ছোট ভাই এবং মৃতের নাম প্রদীপ বৈদ্য। উনার ছোট ভাই প্রদীপ বৈদ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যায়নি। রাতে বাড়িতে না যাওয়ায় ওনারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তী সময় শুনতে পান উনার ছোট ভাই প্রদীপ বৈদ্য আন্তর্জাতিক সীমান্তের কাছে মারা গেছে। এ খবর শুনে স্থানীয় গ্রামের বাংলাদেশের বর্ডার গার্ডের ক্যাম্পে গিয়ে খোঁজ নিলে বর্ডার গার্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওনারা কিছুই জানেন না। এরপর মৃত প্রদীপ বৈদ্যের বড় ভাই জয়ন্ত বৈদ্য স্থানীয় কুলাউড়া থানাতে গিয়ে জিডি এন্ট্রি করেন। মৃতের বড় ভাই জয়ন্ত বৈদ্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখেন যে মৃতদেহ খুব শীঘ্রই ভারত থেকে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। আমার নাম জয়ন্ত বৈদ্য, চট্টগ্রাম বাড়ি। আমার ছোটো ভাই কালকে আসরের বাজারও গেছে। বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে আর ফিরিয়ে আসছে না। তখন আমার ভাই সারা রাত্রে খোঁজ করছি, কিন্তু আমার বাইরে পাই নাই। আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফে গুলি করে আমার ভাই মারা গেছে। অথচ আমার ভাই কৈলাসহর হসপিটাল আছে। এরপরে আমরা সকালে বিজিবির কাছে গিয়া জানাইছি, বিজিবি কইছে তারা জানছে না। অথচ এরপরে আমরা কুলাউড়া থানায় ইয়া জিডি করতে আসছি। এইটাই আমার আবেদন যে যত দ্রুত আমার বাইটারে যেন আমার হাতে পৌঁছানোর চেষ্টা আপনারা করেন। যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার ভাই লাশটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার ভাই লাশটা যেন আমি বাংলাদেশও পাই। তাছাড়া বাংলাদেশের কুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানায় যে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্ত গ্রামের স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যের ছেলে মৃত প্রদীপ বৈদ্য। প্রদীপের বয়স ২০ থেকে ২২ হবে। শান্তন টিভি। অপমানিত প্রদ্যুতের বদলা নিতে ওয়াইটিএফ এর উশৃঙ্খলতা চরমে। জেলাশাসক, মহকুমা শাসক বিভিন্ন ব্লকে তালা দিয়ে সরকারি কাজে ব্যাঘাত। পুলিশের উদ্দেশ্যে জুতো ছুড়ে এবং পুলিশের গাড়ির মাইক দিয়ে আগামী আন্দোলনের ঘোষণা সরকার শরিকের আন্দোলনকারীরা। কোনো কিছু হলে রাস্তায় নেমে আন্দোলন করা, রাস্তা অবরোধ করা এবং সরকারি কাজকর্মের উপর প্রভাব ফেলা যেন রাজনৈতিক অধিকার অর্জন করেছে রাজ্য সরকারের শরিক দল তিপ্রামথা এবং তাদের শাখা সংগঠন। আর তাদের পেছনে সাবাসীদের রাজ্য সরকার, এমনটাই গুঞ্জন উঠছে রাজ্যবাসীর মধ্যে। গত ২৫শে মে রবিবার ছুটির দিনে গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমার সরকারি আবাসনে রাতের বেলা গিয়েছিলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেখানে গিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি প্রদ্যুতের। জেলাশাসকের দেহরক্ষীরা সাফ জানিয়ে দিয়েছিলেন নো এন্ট্রি।
জেলা শাসকের সাথে দেখা করতে হলে অফিসে আসুন, কিন্তু এখন দেখা করার সুযোগ মিলবে না। শেষ পর্যন্ত প্রদ্যুৎ নিজেকে মহারাজা বলে দাবি করলেও দেখা করার সুযোগ পায়নি জেলা শাসকের সঙ্গে। শেষ পর্যন্ত অপমানিত হয়ে আগরতলা ফিরেছিলেন তিনি। তারপর ওনার দলের যুব সংগঠন YTF সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন গোমতী জেলা শাসক তড়িৎকান্তি চাকমাকে ত্রিপুরা থেকে বিদায় করার জন্য। কিন্তু সপ্তাহ গড়িয়ে গেলেও জেলা শাসকের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করার মতো ক্লু খুঁজে পায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত শনিবার সাংবাদিক সম্মেলন করে YTF এর নেতৃত্ব দাবি করেছিলেন সোমবার গোমতী জেলার সমস্ত অফিস শাটডাউন করে দেওয়া হবে। আন্দোলনের ডাক দিয়ে প্রত্যাশা অনুযায়ী কর্মী সমর্থক জোগাড় করতে না পেরে সোমবার শতাধিক কর্মী নিয়ে জেলা শাসক চত্বরে জমা হয়। আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ, কিন্তু পুলিশ কতটা ব্যর্থ সেটার পরিচয় দিয়েছে এদিন। পুলিশের উদ্দেশ্যে জুতো ছোড়া হলেও পুলিশ রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত খাকি উর্দের ক্ষমতা পর্যন্ত দেখায়নি। জেলা পুলিশ এদিন আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকাতে পারেনি। ব্যারিকেড ভেঙে উচ্ছৃঙ্খলভাবে জেলা শাসক কার্যালয়ে প্রবেশ করে। তারপর অতিরিক্ত জেলা পুলিশ সুপার শফিকদের নেতৃত্বে YTF এর 10 জনের একটি প্রতিনিধি দল গিয়ে তালা দিয়ে দেয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপারের জামায়াতুর দেখে বোঝা যায় ডালমি কুচ কালা হে। YTF দলের নেতৃত্ব জানায়, আজ বিকেল 5টার মধ্যে যদি গোমতী জেলা শাসককে বদলি না করা হয় তাহলে রাজ্যের অন্যান্য জেলাগুলোর মধ্যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এর প্রভাব পড়বে রাজ্যের বাকি জেলাগুলিতে। আরও বলেন, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে জেলা শাসকরা ব্যস্ত থাকলেও এটা YTF এর দায়িত্ব নয়। TTA ADCর নির্বাচন আসন্ন। এই মুহূর্তে একজন জেলা শাসক নিয়ে আসন্ন নির্বাচনে যদি কোনো সমস্যা হয় সেটা তাদের দায়িত্ব নেই বলে জানান নেতৃত্বরা। देखिए अभी बारिश का मौसम है, बहुत सारा जगह में डीएम की तरफ से NDRF HDRF बहुत फंड वगैरह अगर रुकवा की भी गया, ये हमारा दायित्व नहीं है, ये YTF के ऊपर में दायित्व नहीं जाएगा, ये पूरा दायित्व जाएगा गवर्नमेंट ऑफ त्रिपुरा। देखिए हम लोग आप लोग के पास वी आर इन अलायंस गवर्नमेंट, हम लोग की प्रमुख अलायंस गवर्नमेंट है बीजेपी के संग। अगर एक डीएम को लेकर आप लोग इतना सीरियस हो तो बाकी आप सोचिए पूरा त्रिपुरा को आप लोग क्या चाहते हो आने वाला दिनों में। आने वाला दिनों में चुनाव है, ADC जो भी हो, आप याद रखो एक डीएम के लिए आप हमेशा संविधान आप खुद करिए, ये हम लोग का दायित्व नहीं रहेगा। देखिए एंड वी हैव इन अलायंस विद गवर्नमेंट विद द सेंटर नॉट विद द स्टेट। अगर आप लोग थोड़ा सोचिए, वी डोंट केयर एंड वी डोंट, हमको इतना भी कमजोर मत दिखाइए। हम लोग पिछले जमाना का गवर्नमेंट नहीं है जो चुप बैठने वाला नहीं है। हम लोग एक बुबाग्रह महाराजा प्रद्युत की हम लोग योद्धा है, हम लोग वॉरियर्स है। हम लोग बाद में बात देते हैं, हम लोग हमारा बात से एक सहमत भी हम लोग वापस नहीं लेते। এদিকে যতদূর জানা যায় জেলা শাসক কার্যালয়ে YTF তালা ঝুলালেও জেলাশাসক কার্যালয়ে ছিলেন না। অবশেষে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে জুতো ছোড়া হয় তাদের উদ্দেশ্যে, অথচ পুলিশ উচ্ছৃঙ্খলদের নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুলিশের গাড়ির মাইক বাজিয়ে আগামী কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা, যা বিগত দিনে রাজ্যে হয়েছে বলে জানা নেই। প্রশ্ন হচ্ছে সেখানে উপস্থিত নিষ্কর্মা পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে। এদিকে যতদূর জানা যায় উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ে কিল্লা এবং মাতাবাড়ি ব্লকেও তালা ঝুলিয়েছে আন্দোলনকারীরা। এক কথায় আন্দোলন যেন তাদের কাছে মগের মূল্য। কথায় কথায় আন্দোলন, অথচ শাবাশি দিচ্ছে সরকার। ছি করছে জনগণ। অপরদিকে জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে প্রশ্ন, রাজনীতির কাছে পুলিশ কি দলদাস? না হলে এভাবে মাথা নত কেন করা হলো এদিন? স্যান্দন টিভি। নেশা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে পুলিশের জালে আটক হলো 3 জন। রাজধানীর হেরিটেজ পার্ক এলাকায় দীর্ঘদিন ধরে নেশার ট্যাবলেট বিক্রি করে আসছিল এই 3 কুখ্যাত নেশা কারবারি। অবশেষে গোপন খবরের ভিত্তিতে রবিবার পুলিশ তাদের আটক করে। রবিবার তারা একটি অটো গাড়ি নিয়ে হেরিটেজ পার্ক এলাকায় এসেছিল নেশা জাতীয় ট্যাবলেটগুলি বিক্রি করার জন্য। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল। অবশেষে তাদের জালে তুলতে সফল হয় পুলিশ। তাদের কাছ থেকে আটক হয় 384 নেশা জাতীয় ট্যাবলেট।
যার কালোবাজারে মূল্য 40,000 টাকা হবে। ধৃতদের নাম প্রদ্যুৎ দেবনাথ, কিশোর মোদক এবং পরিতোষ বিশ্বাস। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়েছে এনসিসি থানার পুলিশ। সোমবার এ বিষয়ে জানায় মহকুমা পুলিশ আধিকারিক। উল্লেখ্য, এনসিসি থানাধীন হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা গোয়ালা বস্তি, শালবাগান, ভোলাগিরি থেকে বরজলা রোডে প্রতিদিন দুপুর থেকে শুরু হয়ে যায় নেশা কারবারিদের দাপাদাপি। এনসিসি থানার পুলিশ সমস্ত কিছুই জেনে শুনেও তাদের জালে তোলার কোনো চেষ্টা করে না। স্থানীয়রা অতিষ্ঠ হয়ে গেছে নেশা কারবারিদের যন্ত্রণায়। তবে এরই মধ্যে জনগণের চাপে পড়ে রবিবার 3 অভিযুক্তকে জালে তুলেছে পুলিশ। 2025 একটা খবর আসে যে কিছু লোক হেরিটেজ পার্ক এলাকায় আসবে, কিছু এনডিপিএস আইটেম থাকতে পারে। তো সেই সংবাদের ভিত্তিতে ওসি এনসিসি পুলিশ স্টেশন তার টিম নিয়ে ওই জায়গায় এম্বুসে বসেন। সন্ধ্যা অনুমান 5টার সময় একটা অটো গাড়ি 3 জন লোক আসেন অটো গাড়িটা নিয়ে। তো ওদেরকে সন্দেহজনক অবস্থায় পেয়ে ওদের অ্যাক্টিভিটি দেখে ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করে খবর পাই আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ওদেরকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে 384টা এসপি ট্যাবলেট, ট্রামাডোল, এনডিপিএস আইটেম তো ওদের কাছ থেকে সিজ করা হয় এবং ওরা এই জিনিসগুলো হেরিটেজ পার্ক এলাকায় বিক্রি করার জন্য আসে। তো সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক মামলা নিয়ে ওদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে। রাজধানীর বাধারঘাট শ্রীপল্লী পুকলা মাঠে এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার পুলিন বিহারী দেবনাথ নামে এক মহিলার পরিবার। এলাকার ড্রেন পরিষ্কার না করায় প্রবল বর্ষণে বসতবাড়ি ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য ফরওয়ার্ড ব্লকের বিজেতা প্রার্থী পার্থ রঞ্জন সরকার দাবি জানায়। সোমবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবে বাঞ্ছনীয় নয়। বর্ষার প্রাক মুহূর্তে যদি এ ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে বর্ষা মরশুমে এই বাড়িঘরগুলো মহা বিপদে পড়বে। তাই অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের উদ্দেশ্যে দাবি জানায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতার দাবিও করেন তিনি। রাস্তা ড্রেনটা এটা পরিষ্কার না হওয়ার কারণে জমার কারণে এটা সবসময় জমা থাকে। এবার পেছন দিয়ে তোমার মাটিটা দুটা থাকে, ওই হঠাৎ করে আইরো উঠানে গলেছি। জল হওয়ার পরে গড়টা মানে লটকাছে। বাই বন্ধু বাই দেওয়ার তো তারা সবাই এসে করে তারা এগো কিছু বুদ্ধি গড়টাকে লটকাছে। তারা তাড়াতাড়ি করে জিনিসপত্র কিছু বাড়ি করতে নিচেও আগে এরকম আসলে ওই রেলের রাস্তাটা দৌড়ে পড়া এরপর যে এদিক দিয়ে আমাদের এমনি কয়েক পরিবারও এমনি অবস্থা। রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব, স্মার্ট সিটি রঙের এই যে অবস্থা তাদেরকে উদ্ধার করুন আর রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সুচারুভাবে করে দিন, যাতে উত্তর থেকে দক্ষিণে জলটা পাস হয়ে ওই রেল রাস্তা ছুঁয়ে পশ্চিম দিকে বর্ডার দিকে জলটা বেরিয়ে যায়। এর ব্যবস্থা যেন অতি সত্বর করা হয়। না হলে মাত্র বর্ষা ঢুকেছে, পূর্ণ বর্ষায় এই যে আষাঢ় শ্রাবণ 2 মাস এরা কেউ এই এলাকায় থাকতে পারবে না। যারা এই ড্রেনের পাশে যারা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল, এই 17টা বাড়ি আজকের দিনে 45টা বাড়ি এফেক্টেড হয়েছে, কালকের দিনে হয়তো 17টা বাড়ি ধ্বংস হয়ে যাবে। এইটুকু বলে আমি আবারও স্মার্ট সিটির যে কর্তৃপক্ষ, আমাদের মেয়র সাহেব একজন শান্ত ভদ্রলোক, ওনার কাছে আবেদন রাখবো, আপনি মানুষের দিকে তাকাবেন, নিজে এসে ভিজিট করবেন, করে তাদের দুর্দশাটা মুছে দেবেন। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বন্যাপীড়িত শরণার্থীদের মধ্যে খাবার তুলে দেওয়া হয়। রাজধানীর রাজনগর স্কুলে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদারের হাত ধরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেয়র এর উদ্যোগের প্রশংসা করে বন্যাপীড়িতদের জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সহ আগত শহর প্রচণ্ড বর্ষণ হওয়াতে, বৃষ্টি হওয়াতে আগত শহরে জল কয়েক ঘন্টা ছিল। পরবর্তী সময় আমাদের লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া নদী এবং কাটাখালের নদী জল বাড়াতে সেখানে নিম্নাঞ্চলে যে সকল পরিবার থাকেন তারা কিন্তু নিরাপদের জন্য আশ্রয়স্থল হিসেবে এই শেল্টার হাউসগুলি, সরকার অনুমোদিত শেল্টার হাউসগুলি তারা আশ্রয় নিয়েছে। সেখানে আমাদের সরকারের তরফ থেকে, আমাদের আগরতলা পৌর নিগম, আমাদের সরকার এবং আমাদের এই মণ্ডলের তরফ থেকে বিভিন্ন ক্যাম্পে খাদ্য সরবরাহ করা হচ্ছে। গতকাল থেকেই যারা শরণার্থী এই ক্যাম্পে শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে, আজকে আমি খুব ধন্যবাদ জানাই আমাদের ধলেশ্বর রামকৃষ্ণ
মিশনের যিনি কর্ণধার আমি বলবো যে আসছেন আমাদের থেকে এসছেন আমাদের দুজন সাধু আমাদের এখানে আছে সুশান্ত মহারাজজি, যাকে আমরা সবসময় সঞ্জয় মহারাজ হিসেবে চিনি। প্রতিটি বিপর্যয়ের সময়, এমনিতে বিপর্যয় ছাড়াও ওনারা কিন্তু বিশেষ করে আমি সারা আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সারা দেশে পৃথিবীতে রামকৃষ্ণ মিশন কাজ করে যাচ্ছেন। সেবাই ধর্মকে সামনে রেখে তারা বিভিন্ন প্রতিকূল অবস্থায় তারা চলে আসে। আমাদের করা হয়েছে। এরপরে এখানে 3 জায়গায় হবে, মহাবীর ক্লাবে হবে, দুর্গা চৌমুহনীতে হবে, এরপরে কালকের হয়তো আরও এক জায়গায় হবে। এখানে তো হবেই, প্লাস আরও এক জায়গায় আমাদের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী সংবাদে। নমস্কার।